চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি আরও 2 সপ্তাহ বাড়ানোর অনিচ্ছা প্রকাশ করেছে আমেরিকা ও ইরান। ব্লুমবার্গ সূত্রে জানা গেছে, শান্তি সমঝোতা নিয়ে চালু আলোচনাগুলোকে আরও সময় দিতে এই সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব করা হয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়লেও দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক সংঘর্ষের সম্ভাবনা একটু কমেছে বলে সূত্রটি মনে করছে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার মতো কয়েকটি বিতর্কিত বিষয় এখনও অমীমাংসিত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলছে, এসব সংবেদনশীল ইস্যু দীর্ঘমেয়াদী কোনো চুক্তি গঠনে অন্তরায় হিসেবে দাঁড়াচ্ছে, তাই আরও আলোচনা প্রয়োজন। যুদ্ধবিরতি থাকলেও পশ্চিম এশিয়ার অনিশ্চয়তা কাটেনি। সরাসরি লড়াই ঠেকানো গেলেও হুমকি প্রতি হুমকি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সংঘাত শুরু হলে ইরান দ্রুত হরমুজ প্রণালীকে কার্যত বন্ধ করে দেয়। আর গতকাল আমেরিকাও ইরানের কিছু বন্দর অবরোধ করেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখ্য, হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আমেরিকা আনুষ্ঠানিকভাবে এখনও যুদ্ধবিরতি বৃদ্ধির আবেদন করেনি এবং এখনও বিষয়টি কেবল আলোচনার পর্যায়ে রয়েছে। তবে বিভিন্ন সূত্রে মার্কিন প্রশাসনের ভেতর এই বিকল্পটি বিবেচনার তালিকায় রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রায় 34 বছর পরে ইসরায়েল ও লেবাননের নেতারা আবারও সরাসরি কথা বলবেন। গত মঙ্গলবার ওয়াশিংটনে আমেরিকার মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠকের পর উভয় দেশ ভবিষ্যতে আরও আলোচনা চালাবে বলে জানিয়েছিল। তবে কাদের মধ্যে সরাসরি কথাবার্তা হবে তা নিয়ে ইসরায়েল বা লেবাননের অফিস থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করা যায়নি।